আপনি কি আপনার সোনালী ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো একজন সোনালী ব্যাংকের গ্রাহক ভিসা কার্ড ছাড়া কিভাবে বিকাশ অ্যাকাউন্টে সম্পূর্ণ ফ্রিতে অ্যাড মানি করতে পারবে। সোনালী ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করার পূর্বে আপনাকে কিছু শর্ত জেনে রাখা অবশ্যই প্রয়োজন। তা হচ্ছে আপনি সর্বোচ্চ একদিনে 50,000 টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন এবং এক মাসে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত সোনালী ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করা যায়। সোনালী ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে হলে সোনালী ব্যাংকের নাম্বার এবং বিকাশের নাম্বার একই হতে হবে এবং একই এনআইডি দিয়ে ওপেন করতে হবে। সোনালী ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার বিকাশ অ্যাপসটি রান করতে হবে। বিকাশ অ্যাপসটি রান করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা কতগুলো মেনু পেয়ে থাকবেন। এ সকল মেনু থেকে অ্যাড মানি নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দুটি অ্যাড মানির অপশন পেয়ে থাকবেন। একটি হচ্ছে ব্যাংক টু বিকাশ, অন্যটি হচ্ছে কার্ড টু বিকাশ। যেহেতু আমরা ভিসা কার্ড ছাড়া অ্যাড মানি করবো, সেহেতু আমরা ব্যাংক টু বিকাশ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করব। ব্যাংক টু বিকাশ অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে সর্বপ্রথম আপনাকে আপনার সোনালী ব্যাংক অ্যাকাউন্টটি বিকাশের সাথে লিঙ্ক করতে হবে। বিকাশের সাথে সোনালী ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হলে আপনাকে সোনালী ব্যাংক অপশনটি খুঁজে বের করতে হবে। এরপরে সোনালী ব্যাংক অপশনে ক্লিক করতে হবে। এরপরে যোগ করুন নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে। যেহেতু পূর্বে আমি আমার একটি অ্যাকাউন্ট সেভ করে রেখেছি, সেহেতু এখানে যোগ করুন অপশনটি শো করতেছে। আপনাদের ওখানে যোগ করুন অপশনটি দেখাবে না। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটি এখানে টাইপ করে দিয়ে দিতে হবে। এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে। এরপরে ব্যাংকে আপনার যে নামটি রয়েছে হুবহু সেই নামটি এখানে ইনপুট করে দিতে হবে। এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করে সর্বপ্রথম আপনাকে বিকাশের সাথে সোনালী ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার বিকাশ নাম্বারটি এবং সোনালী ব্যাংকে যে নাম্বারটি রয়েছে সেটি একই নাম্বার এবং একই এনআইডি কার্ডের হতে হবে। অর্থাৎ আপনার বিকাশটি যেই এনআইডি কার্ড দিয়ে ওপেন করা রয়েছে সেই একই এনআইডি কার্ড এবং একই ফোন নাম্বারটি আপনার সোনালী ব্যাংকে ব্যবহার করতে হবে। যদি দুটি ভিন্ন নাম্বার ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি বিকাশের সাথে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক করতে পারবেন না। বিকাশের সাথে সোনালী ব্যাংকের লিঙ্ক করতে সর্বনিম্ন 1 দিন, সর্বোচ্চ 3 দিন সময় লেগে যায়। আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠানোর পরে 3 কর্মদিবসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বিকাশের সাথে অ্যাড হয়ে যাবে। বিকাশের সাথে সোনালী ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেলে আপনি সোনালী ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে গেলে বিকাশ অ্যাপসটি আবার রান করতে হবে। এরপরে আপনাকে অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে ব্যাংক টু বিকাশ অপশন পেয়ে থাকবেন। এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনি আপনার সেভ করা ব্যাংক অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন। এই সেভ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংক যে রয়েছে এই ব্যাংক অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার নামে যে সোনালী ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি যত টাকা ব্যাংক থেকে বিকাশে অ্যাড করতে যাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটি ইনপুট করে দিতে হবে। এরপরে এখানে এই অ্যারোতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে নিচে একটি অপশন পেয়ে থাকবেন নিশ্চিত করুন। এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওয়ান টাইম ওটিপি কোড চলে যাবে। এই ওটিপি কোডটি নির্দিষ্ট বক্সে বসিয়ে সাবমিট নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সোনালী ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বিকাশে অ্যাড হয়ে যাবে।